হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে রমাদান মোবারক। আর আশা করি আপনাদের সবার প্রথম রমাদানটি ভালোই কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও রমাদান ভালোই কেটেছে। তো আজকে আমি আমাদের প্রথম রমাদানটি কীভাবে কাটিয়েছি এটাই আপনাদের শেয়ার করতেছি। তো আমি প্রথম রমাদানে কী কী করেছি এগুলাই আমি শেয়ার করতেছি। তো এখানে আমি প্রথমে আমার স্টোভটি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি, কারণ আসলে রমাদান মান্থে অনেক আমরা অয়েলি ফুড ফ্রাই করি, তো আসলে ক্লিন করা অনেক হার্ড হয়ে যায়। তো এটা অনেক ইজি, এটা ফয়েল দিয়ে দিলে তখন ফয়েলটা শুধু তুলে আবার নতুন ফয়েল দিলেই অনেক কনভিনিয়েন্স, তাহলে বারে বারে আর স্টোভ মোছা লাগে না। তো আসলে রমাদান মান্থে আমরা অনেক বিজি থাকি, তো আর তারপর অনেক কিছু কাজ থাকে, তো সব কিছু আসলে মেনটেন করা অনেক হার্ড। তো এখানে আমি মর্নিংয়ে ওঠার পর আমি চিকেন ব্রেস্টে বাইর করে রেখেছি, তারপর গরুর কিমা বাইর করে রেখেছি, একটু ফ্রোজেনটা চলে যাবে। তো এখন এখানে আমি চিকেনের ব্রেস্টটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আসলে ইফতারের জন্য ছোটো করে এভাবে কাটলে অনেক ইয়ামি হয়, ম্যারিনেডে অনেক সহজে ভিতরে সব কিছু ঢুকে যায়, তারপরে ইফতারের জন্য অনেক ভালো লাগে। তো এখানে আমি মাংসের মধ্যে চিকেনের মধ্যে যা যা লাগে সব আমি স্পাইসি দিচ্ছি। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়েছি, তারপর মরিচ হলুদ তারপর জিরা সব কিছু দিয়েছি। তারপর আমি এখানে একটু অয়েলও অ্যাড করেছি, আর এখন আমি তান্দুরি মশলাও দিতেছি। তো তান্দুরি মশলা দিলে আসলে আরও বেশি স্মেলটা ভালো লাগে, তারপর একটা তান্দুরি স্মেল ফ্লেভার আসে। আমরা যা যা পছন্দ করি বা মানে আব্বু যা পছন্দ করেন, তো ওইগুলাই আমি ফ্রেশভাবে প্রথম দিন ইফতারের সময় আমি ফ্রাই করে নেই। তো আগে আর ফ্রোজেন করে রাখি না, আসলে ফ্রোজেন করলে এরকম টেস্ট লাগে না। তো এখন আমি গরুর কিমা কাবাবের জন্য আমি সব মশলা দিয়ে দিচ্ছি, যা যা মাংসের মধ্যে লাগে সব মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি এটা মেখে রেখে দিব। তো ইফতারের সময় জাস্ট আমি এটা ফ্রাই করে নেব। গুলাও ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি, তারপর গরুর কিমাও আমি মিক্স করে রেডি করে রেখে দিয়েছি, শুধু ইফতারের জন্য সময় এটা রেডি করব। আর এদিকে আমার আলুর চপও আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমি আবার পেঁয়াজের জন্য ডালটাও ব্লাইন্ড করে নিব। তো এখন আমার সব ম্যারিনেটগুলো রেডি হয়ে গেছে, এখন আমি শুধু কুক করব। তো এখন আমি এখানে ছানাটা রেডি করে নিচ্ছি, তারপর চিকেন কিউবটিও ফ্রাই করে নিচ্ছি একের পর এক। তো ইফতারের 1 ঘন্টা আগে আমি এগুলো রেডি করতেছি।